সো যাদের এই প্রবলেম, যাদের পাটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, যাদের পাটা হচ্ছে বল করার সময় এদিকে পড়ে, এদিকে পড়লে ব্যালেন্সটা খারাপ হয়ে যায়, বডি ব্যালেন্স দেখতেই পাচ্ছেন। তো বডি ব্যালেন্স যখন খারাপ হয়ে যাবে বলটা অটোমেটিক খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর তো এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারি, স্ট্রাইকটা ঠিক করতে পারি যে মার্কার দিয়ে। তো এখন আমি যেভাবে দেখাচ্ছি তোরে, যে মার্কার দিয়ে এখানে টো লাগবে, দেন বল করবি, ঠিক আছে। বল করার পর টো লাগবে, দেন টুইস্ট করবি। তো এভাবে করবি, ডেমনস্ট্রেট করবি হচ্ছে ডেইলি 30-35 যত বেশি পারিস, কারণ এটা ঠিক করতে হবে। স্পিনারে এই জিনিসটা না থাকলে বল ঘুরবে না। তারপরে হচ্ছে যে বল নিয়ে করবি, বল নিয়ে কোনটা, বল নিবি, এক স্টেপ মার্কার লাগবে, করবি, ঠিক আছে। তারপরে করবি কোনটা, যে ফুল রান আপ, দৌড়ায় এসে ফুল রান আপ নিবি, এখানে লাগবে, করবি। এটা করতে করতে তো ব্রেন কি হবে, এমন ভাবে প্রিপেয়ার হয়ে যাবে যে ও বুঝে যাবে যে তোকে কি করতে হবে। যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবি, অটোমেটিক তোকে আর এই মার্কার দিয়ে কাজ করতে হবে না। অটোমেটিক কি হবে, যে বল করলি অটোমেটিক তোর পা এদিকে পড়বে, পড়ার পর দেখবি যে অটোমেটিক ভালো বল করতে পারতেছে, ঠিক আছে। ওকে, সো যাদের এই প্রবলেমটা তারা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারবে। এখন এই পাটা আমরা ঠিক করব, যাদের বোলিং করার সময় এরকম পায়ের সমস্যা হয়, এটা আমরা ঠিক করবো। এখন এই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারি, এভাবে করলে তোর বডি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে কি হবে, বলটাও খারাপ হয়ে যাবে। আমরা যাদের এরকম পা পড়ে, তো তাদের জন্য হচ্ছে যে আমরা কিভাবে ঠিক করতে পারি এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। যা বল কর। ঠিক আছে, তোর কাজ হচ্ছে এইখানে পা লাগানো, মার্কারে এখানে পা লাগানো। হ্যাঁ, আমি এখানে মার্কার দিয়ে দিলাম, তোর কাজ হচ্ছে এখানে পা লাগাবি, এখানে পা লাগায় দেন বল করবি, তোর পায়ের টোটা এখানে পড়বে, মানে মার্কারে কি কি হবে কাছে, তোর টোটা কোথায় পড়বে, মার্কারে পড়বে। তাইলে মনে করবি ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না তুই তোর এই প্রবলেমটা সলভ হচ্ছে। আর একটু কিপিং যা তো, এটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না তোর এই সমস্যাটা কি হচ্ছে, সলভ হচ্ছে। ডেমো কর, 2-5টা ডেমো কর, 3টা স্টেপে এটা আমরা ঠিক করব এখানে। হ্যাঁ, এক স্টেপ হাট হাট, হ্যাঁ গুড, হ্যাঁ আবার এক স্টেপ হাট লাগা, হ্যাঁ। এটা হচ্ছে একটা ডেমোস্ট্রেট, মানে বল ছাড়া। হ্যাঁ, এটা হয় নাই যদিও ঠিকভাবে, ঠিক আছে। ওকে, মোটামুটি হয়েছে, বাট এটা কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে ওর সেকেন্ড প্রবলেম। এখন পা পরে এদিকে, হেডে বল করবি, পা দে, বল ধরিস, হেঁটে এক স্টেপে বল করবি, মার্কারটা আমি এখানে দিলাম, ঠিক আছে। এক স্টেপে বল করবি, হাঁটবি, বল এখানে পা এখানে লাগবে, মার্কার লাগবে, দেন বল ছাড়বি। এটা লাগছে মার্কারে, মানে পা এদিকে ছিল না এদিকে ছিল, পা মোটামুটি এদিকে ছিল, দেখা যাবে, এখানে দেখা যাবে কোথায় ছিল পা। আবার আগে মার্কারে পা লাগবে, হ্যাঁ গুড বল, বাস। হ্যাঁ গুড বল, হ্যাঁ এখন দৌড়া যায়, ফুল রান আপে বল করবা, ঠিক আছে। পা যাতে তোর মার্কারে লাগে, কারণ মার্কারে না লাগলে মনে করবি যে পা ঠিক হয় নাই। মার্কার লাগার আগে ওইদিকে গেলেও বুঝতে পারবি, মার্কার লাগলেও বুঝতে পারবি। ওইদিকে খেয়াল রাখিস, বল করবে নেটের পাশ থেকে। বল করো, হয় না এটা, পা কোথায় ছিল, পা ছিল তোর এই পাশে, ঠিক আছে। তোর পা এখানে লাগতে হবে। সো এটা করতে করতে ঠিক হবে, এর আগে একদিনে দুদিনে ঠিক হবে না। যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি ঠিক হবে, এটার জন্য আলাদা এক্সট্রা টাইম বের করে প্র্যাকটিস করতে হবে। তো ফুটবল মোটামুটি স্টার্ট, হ্যাঁ গুড,
মোটামুটি ঠিক হয়েছে, মানে পুরো ঠিক হয় নাই। ঠিক আছে, এখানের মধ্যে এটা ঠিক করতে পারলে ব্যালেন্স পাবি, ভালো রান পাবি। হ্যাঁ গুড বল, এই যে এটা ভালো। লাস্ট 2 বল, ইধার কোথায়? अच्छा ऑरेंज दीदी तेरा को मैसेज दी सारे अगेन बैड बॉल कम ऑन বল ভালো হয়েছে কিন্তু কাজটা ভালো হয় নাই। আগা লাগতে হবে, পা পা এটা লাগলেও হবে না, এটা লাগলে হবে না, এটা তো এদিকে যাবে। এই যে মাথা লাগতে হবে, টো লাগতে হবে, টো। ঠিক আছে, টো লাগলে কিন্তু এদিকে যাওয়ার চান্স নাই, এদিকে যাওয়ার চান্স আছে। ওরা এদিকে পাড়া দিয়ে দেন বল করতে হবে। ঠিক আছে, এটা না লাগাইতে পারলে এটা লাগা। হ্যাঁ গুড বল, এক্সেস